হ্যালো বন্ধুরা, আমরা অনেক সময় এরকম ফটো ফ্রেম বা এরকম ফটো অ্যানিমেশনগুলো সোশ্যাল মিডিয়াতে সহ অনেক জায়গায় দেখে থাকি, কিন্তু আমরা আমাদের ফটোগুলো এরকম করতে চাইলেও জানি না এরকম ফটো অ্যানিমেশনগুলো কীভাবে তৈরি করতে হয়। তো আজকে ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো আপনি কীভাবে ফোনের মাধ্যমে আপনার সাধারণ ফটোকে এরকম ফটোতে অ্যানিমেশন করতে পারেন। তো হ্যালো বন্ধুরা, আমি রিয়াদ রাহান ফ্রম সিটি টেক লিঙ্ক। তো বন্ধুরা চলুন আজকে ভিডিওটি এখানেই শুরু করা যাক। হ্যালো বন্ধুরা, নিয়ে আসলাম একটি নতুন ভিডিও। আশা করি সকলেই ভালো আছেন। তো বন্ধুরা, এরকম ফটো এডিটিং করার জন্য আপনাদের প্রয়োজন হবে pixellab নামক একটি মোবাইল অ্যাপ। আর এই অ্যাপটি আপনি সিম্পলি গুগল প্লে স্টোরে পেয়ে যাবেন। এছাড়া আপনাদের সুবিধার ক্ষেত্রে এই অ্যাপটি ডাউনলোড লিঙ্ক আমাদের ভিডিওটির ডেসক্রিপশন বক্সে অবশ্যই প্রোভাইড করা থাকবে। আপনি চাইলে সেখান থেকে খুব সহজেই এই অ্যাপটি ডাউনলোড করে নিতে পারেন। তো বন্ধুরা, অ্যাপটি সিম্পলি আপনারা ডাউনলোড করে নেবেন। তো অ্যাপটি ডাউনলোড করার পর আপনারা সিম্পলি অ্যাপটি ইনস্টল করবেন। তো বন্ধুরা, অ্যাপটি ইনস্টল করা হয়ে গেলে আপনারা সিম্পলি অ্যাপটির ভিতরে প্রবেশ করবেন। তো বন্ধুরা, অ্যাপটির ভিতরে প্রবেশ করার পর এরকম একটি ইন্টারফেস আসবে। তো এখান থেকে আপনার নিচের দিকে অনেকগুলো এডিটিং অপশন পেয়ে যাবেন, তো যেগুলোর মাধ্যমে আপনি চাইলে খুব সহজেই এডিটিং করতে পারেন। তো এখন আমি আপনাদেরকে এরকম ফটো এডিটিং করার জন্য এখানটাতে যে দুটো অপশন দেখতে পাচ্ছেন, তো এই দুটো অপশন প্রয়োজন হবে আমাদের। তো এই জন্য আপনারা সিম্পলি উপরে দেখতে পাচ্ছেন, প্রথমেই আমরা চলে যাব উপরে ডিলিট অপশনে। তো ডিলিট অপশনটির উপরে আপনি সিম্পলি ক্লিক করে দিবেন। তো বন্ধুরা, ডিলিট অপশনটির উপরে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে নিচের দিকে দুটো অপশন আসবে। তো এরপর আপনার সিম্পলি বাম দিকে গ্যালারি অপশনটির উপরে ক্লিক করে দিবেন। তো গ্যালারি অপশনটির উপরে ক্লিক করার পর এখান থেকে নিচে দেখতে পাচ্ছেন গ্যালারি অপশন। তো আপনার সিম্পলি গ্যালারিটিতে সিলেক্ট করে দিবেন। তো গ্যালারিতে সিলেক্ট করার পর আপনাদেরকে আপনার গ্যালারিতে নিয়ে যাওয়া হবে। তো এখান থেকে আপনি যেই ফটোটিতে এরকম অ্যানিমেশন করতে চান, আপনি সিম্পলি এখান থেকে সেই ফটোটি সিলেক্ট করে নেবেন। তো দেখতে পাচ্ছেন আমি আপনাদেরকে দেখানোর জন্য সিম্পলি একটি ফটো সিলেক্ট করে নিলাম। তো বন্ধুরা, ফটোটি সিলেক্ট করার পর এখান থেকে আপনি চাইলে ফটোটি কিন্তু খুব সহজেই ক্রপ করে নিতে পারেন। তো দেখতে পাচ্ছেন এখানে ক্রপ অপশন। তো বন্ধুরা, ফটোটি ক্রপ করার পর উপরের দিকে দেখতে পাচ্ছেন কর্নারের দিকে টিকমার্ক আইকন রয়েছে। তো আপনি সিম্পলি টিকমার্ক আইকনটির উপরে ক্লিক করে দিবেন। তো বন্ধুরা, টিকমার্ক আইকনের উপরে ক্লিক করার পর তো এরপর আপনাদের সামনে সিম্পলি একটু ওয়েটিং চাইবে। তো আপনারা সিম্পলি একটু ওয়েট করে নেবেন। তো এরপর আমাদের ফটোটি সম্পূর্ণভাবে ব্যাকগ্রাউন্ডটি রিমুভ হয়ে কিন্তু আমাদের সামনে চলে আসবে। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমাদের ফটোটি সম্পূর্ণভাবে ব্যাকগ্রাউন্ডটি রিমুভ হয়ে কিন্তু আমাদের সামনে চলে আসলো। তো এরপর আপনার সিম্পলি নিচের দিকে অনেকগুলো ইফেক্ট পেয়ে যাবেন। তো এগুলো চাইলে আপনি আপনার ফটোতে কিন্তু অ্যাড করে নিতে পারেন। তো আমি এখন আপনাদেরকে সিম্পলি দেখিয়ে দিচ্ছি। তো আপনারা সিম্পলি যে দেখতে পাচ্ছেন এখানে কিছু ইফেক্ট রয়েছে। তো এখান থেকে আমরা সিম্পলি একটি ইফেক্ট অ্যাড করব আমি আমাদের ফটোটিতে। তো এখান থেকে আমরা প্রথম ইফেক্টটিতে উপরে ক্লিক করে দিলাম। তো এটি আপনারা সিম্পলি ছোটো বড়ই করে আপনারা সিম্পলি অ্যাডজাস্টমেন্ট করে নেবেন। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন আপনাদের যতটুকু প্রয়োজন হয় অতটুকু আপনারা কিন্তু এখানে নিয়ে নেবেন। তো এরপর আপনি সিম্পলি কর্নারের দিকে দেখতে পাচ্ছেন টিকমার্ক অপশন রয়েছে। তো আপনি সিম্পলি টিকমার্ক অপশনটিতে ক্লিক করে দিবেন। তো বন্ধুরা, টিকমার্ক অপশনে ক্লিক করার পর নিচের দিকে দেখতে পাচ্ছেন সেভ টু গ্যালারি। তো আপনি সিম্পলি সেভ টু গ্যালারির উপরে ক্লিক করে দিবেন। তো এরপর দেখতে পাচ্ছেন আমাদের ফটোটি সেভ হয়ে গেছে। তো এরপর আপনার সিম্পলি ব্যাগে চলে আসবেন। তো বন্ধুরা, আমাদের প্রথম কাজটি শেষ হয়ে গেল। তো এখন আমরা আমাদের ফটোটির দ্বিতীয় কাজটি করব। তো এই জন্য আপনারা সিম্পলি দেখতে পাচ্ছেন বাম দিকে কর্নার দিকে নিচের দিকে একটি অপশন রয়েছে। তো আপনার সিম্পলি ওই অপশনটির উপরে ক্লিক করে দিবেন। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন এই অপশনটির উপরে ক্লিক করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন গ্যালারি অপশন চলে আসবে। তো আপনি সিম্পলি গ্যালারির উপরে ক্লিক করে দিবেন। তো বন্ধুরা, গ্যালারির উপরে ক্লিক করার পর এখান থেকে আপনি সিম্পলি গ্যালারিতে চলে যাবেন। তো গ্যালারিতে চলে যাওয়ার পর এখান থেকে আপনি আমাদের সেই ফটোটি নিয়ে নেবেন। তো দেখতে পাচ্ছেন আমাদের pixlab ফাইলটির ভিতরে কিন্তু আমাদের এইমাত্র যেই ফটোটি আমরা নিয়েছি, তো সেই ফটোটি কিন্তু এখানটাতেই রয়েছে। তো আমি সিম্পলি এখান থেকে আমাদের ফটোটি কিন্তু নিয়ে নিচ্ছি। তো ফটোটি নেওয়ার পরে এখান থেকে আপনারা সিম্পলি অনেকগুলো অ্যানিমেশন দেখতে পাবেন। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন এখানে নিচের দিকে কিন্তু অনেকগুলো অ্যানিমেশন রয়েছে। তো যেগুলো আপনি চাইলে আপনার ফটোতে কিন্তু খুব সহজেই অ্যাড করে দিতে পারেন। তো আমি আপনাদেরকে সিম্পলি দেখানোর জন্য একটি অ্যানিমেশনের উপরে ক্লিক করে দিলাম। তো বন্ধুরা, অ্যানিমেশনটির উপরে ক্লিক করার পর আপনাদের সামনে একটু ওয়েটিং চাইবে। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন এখানে অনেক রকমের অ্যানিমেশন রয়েছে। তো আমাদের অ্যানিমেশনটি কিন্তু চলে আসলো। তো বন্ধুরা, এখান থেকে দেখতে পাচ্ছেন আপনি আপনার অ্যানিমেশনটি ছোট বড় কিন্তু আপনি আপনার ফটোতে কিন্তু অ্যাডজাস্টমেন্ট করে নিতে পারেন। তো এছাড়া আপনার এখান থেকে অসংখ্য রকমের কিন্তু অ্যানিমেশন পেয়ে যাবেন। তো যেগুলো চাইলে কিন্তু আপনি আপনার ফটোতে কিন্তু সম্পূর্ণভাবে অ্যাড করতে পারেন। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন এখান থেকে বিভিন্ন রকমের অ্যানিমেশন রয়েছে। তো এরপর আপনারা সিম্পলি উপরের দিকে দেখতে পাবেন
অনেকগুলো অ্যানিমেশন রয়েছে। তো দেখতে পাচ্ছেন এখান থেকে অ্যানিমেশন ক্যাটাগরিগুলো রয়েছে। তো আপনারা সিম্পলি দেখতে পাচ্ছেন এখানটাতে একবার লাস্টের ফ্রেম ক্যাটাগরির উপরে চলে যাবেন এরকম ইফেক্টগুলো করার জন্য। তো এখান থেকে আপনারা সিম্পলি অনেক রকমের অ্যানিমেশন দেখতে পাবেন। তো আমি আপনাদেরকে সিম্পলি দেখাচ্ছি, তো আপনারা একটু মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন রকমের কিন্তু অ্যানিমেশন রয়েছে, তো যেগুলো আপনি চাইলে কিন্তু আপনি আপনার ফটোর ব্যাকগ্রাউন্ডে কিন্তু ইউজ করতে পারেন। তো আপনার ফটোতে কিন্তু আরও একটি বাড়তি কিন্তু সৌন্দর্য নিয়ে আসবে। তো এখান থেকে সিম্পলি আপনারা বিভিন্ন রকমের অ্যানিমেশন পেয়ে যাবেন, তো যেগুলো আপনি চাইলে কিন্তু আপনি আপনার ফটোতে কিন্তু অ্যাড করে আপনার ফটোগুলো কিন্তু আগের থেকে অনেক বেশি বেটার করতে পারেন। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেক রকমের অ্যানিমেশনগুলো রয়েছে, তো আপনি চাইলে এটাও কিন্তু সিলেক্ট করে দিতে পারেন। তো বন্ধুরা এখন আমি আপনাদেরকে সিম্পলি দেখানোর জন্য যে কোনো একটি অ্যানিমেশন কিন্তু সিলেক্ট করে নিচ্ছি। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি আপনাদেরকে সিম্পলি দেখানোর জন্য এখান থেকে সাধারণ অ্যানিমেশনটি কিন্তু সিলেক্ট করে নিলাম। তো বন্ধুরা এই ফ্রেমটি আমি সিম্পলি সিলেক্ট করার পরে এরপর দেখতে পাচ্ছেন আপনারা সিম্পলি এখান থেকে অনেকগুলো অপশন রয়েছে। তো আপনারা সিম্পলি দ্বিতীয় অপশনটি রয়েছে ব্যাকগ্রাউন্ড। তো আপনি সিম্পলি ব্যাকগ্রাউন্ডের উপরে ক্লিক করে প্রথম অপশনটি থেকে আপনি আপনার ফটোতে ব্যাকগ্রাউন্ডটি রিমুভ করে দিতে পারেন। এছাড়াও এখানে বিভিন্ন রকমের কিন্তু ব্যাকগ্রাউন্ড অপশন রয়েছে, তো যেগুলো চাইলে আপনি কিন্তু সম্পূর্ণভাবে অ্যাড করতে পারেন আপনার ফটোর ব্যাকগ্রাউন্ডে। তো এখান থেকে সিম্পলি আপনি ক্লিক করার সাথে সাথে কিন্তু ব্যাকগ্রাউন্ডটি কিন্তু সম্পূর্ণভাবে রিমুভ হয়ে অন্য ব্যাকগ্রাউন্ড চলে আসবে। তো আপনাকে এখানে কোনো বাড়তি ঝামেলা করতে হবে না। তো বন্ধুরা এখানটাতে আপনারা সিম্পলি অনেক রকমের কিন্তু ব্যাকগ্রাউন্ড পেয়ে যাবেন। তো আমি সিম্পলি এই ব্যাকগ্রাউন্ডটি এখান থেকে নিয়ে নিচ্ছি আপনাদেরকে দেখানোর জন্য। তো বন্ধুরা ব্যাকগ্রাউন্ডটি নেওয়ার পরে এরপর আপনারা সিম্পলি এখান থেকে দেখতে পাচ্ছেন অনেকগুলো নিচের দিকে আরও দুটো অপশন রয়েছে। তো বন্ধুরা এরপর দেখতে পাচ্ছেন লাস্টের দিকে একটি অপশন রয়েছে ব্লোয়ার নামের। তো আপনি সিম্পলি ব্লোয়ার অপশনটির উপরে ক্লিক করে এখান দেখতে পাচ্ছেন উপরে একটি আপ ডাউন আইকন রয়েছে। তো আপনি সিম্পলি এটা বাড়িয়ে কমিয়ে নিয়ে দেখবেন, তো আপনার ফটোর ব্যাকগ্রাউন্ডটি কিন্তু সম্পূর্ণভাবে ব্লোয়ার হবে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু আপনি আপনার ফটোর ব্যাকগ্রাউন্ডও ব্লোয়ার করতে পারবেন। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ডটি কিন্তু ব্লোয়ার হয়ে গেল অনেকটাই। তো এখান থেকে আপনি সিম্পলি আপনার মাপ মতো এটা ব্লোয়ার করে নেবেন। তো এরপর দ্বিতীয় অপশনটি দেখতে পাচ্ছেন। তো দ্বিতীয় অপশনটিতে আপনি সিম্পলি ক্লিক করলে আপনার ফটোর সাইডে কিন্তু একটি সাইড লেয়ার হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন সাইডে কিন্তু একটি সাইড লেয়ার অ্যানিমেশন হয়ে যাবে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এটি আপনার সিম্পলি বাড়িয়ে কমিয়ে কিন্তু দেখে নেবেন। তো আপনার যতটুকু পর্যন্ত এটি রাখলে ভালো হয়, তো আপনারা সিম্পলি ততটুকু রেখে দিবেন। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এগুলো আপনারা সিম্পলি কম বেশি করে আপনারা সিম্পলি অ্যাডজাস্টমেন্ট করে নেবেন। তো বন্ধুরা এরপর সম্পূর্ণ কাজটি করা হয়ে গেলে উপর দেখতে পাচ্ছেন কর্নারের দিকে অ্যাপ্লাই নামক একটি টিকমার্ক আইকন রয়েছে। তো আপনারা সিম্পলি ওটার উপরে ক্লিক করে দেবেন। তো বন্ধুরা ওটার উপরে ক্লিক করার পর নিচের দিকে দেখতে পাচ্ছেন সেভ টু গ্যালারি নামক একটি অপশন রয়েছে। তো আপনারা সিম্পলি সেভ টু গ্যালারি অপশনটির উপরে ক্লিক করার পর দেখতে পেলেন উপরের দিকে কিন্তু লেখাও চলে আসছে সেভ টু গ্যালারি। তো বন্ধুরা আমাদের ফটোটি কিন্তু অলরেডি সেভ হয়ে গেছে। তো এরপর আপনারা সিম্পলি নিচের দিকে অনেকগুলো সোশ্যাল মিডিয়া দেখতে পাবেন। তো আপনি চাইলে এখান থেকে আপনি আপনার ফটোটি কিন্তু বিভিন্ন রকমের সোশ্যাল মিডিয়াতে কিন্তু শেয়ার করে দিতে পারেন। তো বন্ধুরা এই ছিল আজকের আমাদের ভিডিওটি। তো আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। তো ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিবেন, কমেন্ট করে জানাবেন আপনার মূল্যবান মতামত। চলে আসবো আবারও ভিন্ন কিছু নিয়ে। তো আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি, কথা হবে কোনো নেক্সট ভিডিওতে।